যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত এনেছে ঘূর্ণিঝড় ফ্রান্সিন। এর প্রভাবে ভয়াবহ বন্যা ও জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং প্রয়োজনীয় পণ্য মজুত করতে শুরু করেছেন অঙ্গরাজ্যটির বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুসারে স্থানীয় সময় বুধবার বিকেল ৫টার দিকে লুইজিয়ানার দক্ষিণ প্রান্তে ফ্রান্সিন আঘাত হানে। স্থলভাগে আঘাত হানার সময় এটি ক্যাটাগরি 2 ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এর গতিবেগ ছিল ঘন্টায় ১৫৫ কিলোমিটার। ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র এনএইচসির পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ফ্রান্সিনের কারণে লুইজিয়ানার কিছু জায়গায় ১২ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত এবং ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। দক্ষিণ লুইজিয়ান জুড়ে ভারী বৃষ্টি ও হারিকেন সৃষ্ট বাতাস ছড়িয়ে পড়েছে, আর তাই এখন ঘরে থাকার এবং জানালা থেকে দূরে থাকার সময় বলে জানায় সংস্থাটি। উপকূলীয় শহর ডুলাক সহ অঙ্গরাজ্যটির উপকূলীয় কিছু শহরে বুধবার বিকেলে বন্যা, বৃষ্টি ও ঝড়ো হাওয়া ছিল। ঝড়ের প্রভাবে ইতিমধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২ লাখ বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান। ঘূর্ণিঝড়ের কারণে ব্যাটন রুজ শহরের আশপাশের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে শুক্রবার পর্যন্ত। ঘূর্ণিঝড়টি লুইজিয়ানা ও পার্শ্ববর্তী মিসিসিপির ওপর দিয়ে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করছে এনএইচসি। এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে কেন্দ্রীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ হলে তাৎক্ষণিকভাবে তা অনুমোদন করেন বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টার দিকে কারফিউ শুরু হয়। কেন্দ্র সরকারের এ সহায়তা জীবন ও সম্পদ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান জেফ ল্যান্ড্রি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। Good thing you said a school. Oh, there you go again. Hey, DJ, got it there, right? Yep. Good thing,